আসসালামু আলাইকুম। প্রিয় বরেন্দ্র অঞ্চলের পোড়ামাটির ভাই ও বোনেরা, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন এবং বৃক্ষ নিয়ে কাজ করেন, তাদের সামনে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তা হলো, আমাদের এই বরেন্দ্র অঞ্চলের প্রতিটি বাড়ির পিছন দিকে জলপড়ন থাকে। তো এই জলপড়নে আমরা সবাই 1-1.5 হাত করে জায়গা ফাঁকা রাখি। এই জায়গাটা অযথা পড়ে থাকে, কোনো কাজে না লাগিয়ে। তো আমি আজকে আপনাদের সামনে সে জিনিসটা শেয়ার করব যে এই 1-1.5 হাত জায়গা কাজে লাগে কিভাবে একটি পরিবারের সবজির চাহিদা পূরণ করা যায়। তো আমি আপনাদেরকে দেখাই আমার বাড়ির পিছনের জলপড়নের জায়গাটা। আপনারা দেখুন যে এই যে এটা আমাদের বাড়ি, এই যে বাড়ির পিছন দিক। এই যে এতক্ষণ যিনি সাথে ছিলেন ক্যামেরাম্যান, আমার বেটি ভাতিজি। হ্যাঁ, এই যে আমাদের বাড়ির পিছনে জলপড়ন। আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে ইচ্ছা থাকলে অল্প জায়গাতে চাষ করা যায় এবং সেখান থেকে বাড়ির সবজির চাহিদা পূরণ করা যায়। এই যে এগুলো হলো বেগুনের গাছ। আমি অনেকগুলো বেগুনের গাছ লাগিয়েছিলাম আমাদের বাড়ির পিছন দিকে। এই যে মরিচ গাছ, এখান থেকে আমি মরিচের চাহিদা পূরণ করি। এই যে অনেকগুলা বেগুনের গাছ আছে আর কি। এটা আমাদের বাড়ির পিছনের জলপড়নের জায়গা। তো আজকে আমি আমাদের বাড়ির বেগুন তুলবো প্লাস টমেটো তুলবো। তো এই জিনিসটা আপনাদের সামনে দেখাই যে ইচ্ছা থাকলে কিভাবে করা যায়। তো এই যে দেখেন টমেটোর গাছগুলো অনেকগুলাই মারা গেছে। একটা টমেটোর গাছে কতগুলো টমেটো ধরেছে আর কি দেখাই। আম্মু তুলো তো টমেটো। এই যে দেখেন লাল লাল টমেটো, এই যে আমার ভাতিজি তুলছে। হ্যাঁ, টমেটো, আরো টমেটো ধরেছে এদিকে। এই যে টমেটো, অনেক টমেটো ধরেছে, অনেক, একটা গাছে অনেকগুলা। আপনারা চাইলে এই টিপসটা কাজে লাগাতে পারেন আর কি, যার জন্য বিষয়টা শেয়ার করলাম। এছাড়াও রয়েছে যে আমের গাছ, বেগুনের গাছ। আমরা বেগুনও তুলব। এই যে আমাদের বেগুনের গাছে বেগুন ধরেছে আর কি, আরও বেগুন আছে। এই যে বেগুন। হ্যাঁ, তা আপনারা এই টিপসটা কাজে লাগাতে পারেন। এই যে টমেটো, অনেক বড় বড় টমেটো। এই যে, হ্যাঁ, তো আজ এই পর্যন্তই। আপনারা চাইলে এই টিপসটা কাজে লাগাবেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম।